যত মত আছে তত পথ আছে, যত ভুল করবে তত শিখবে। এরকম ধরনের যে কথাগুলো, যেখানে যত তত দিয়ে লাইন তৈরি করি আমরা বাংলাতে, এরকম ধরনের বাংলায় লাইনগুলো ইংলিশে বললে কিভাবে বলা যেতে পারে। আজকে আমি আলোচনার মধ্যে এই বিষয়টাই নিয়ে এসেছি। তোমাদের মধ্যে আমাকে রিকোয়েস্ট করেছিলে এই ধরনের কনসেপ্টের উপরে একটা ভিডিও আনার জন্য। তো দেখো, চলে আসলাম এই কনসেপ্টের উপরে ভিডিও নিয়ে। তোমরা জানো আমি বাংলা থেকে ইংলিশে লাইন কিভাবে বানাতে হয়, যে বিশেষ ফরম্যাটগুলোকে খেয়াল রেখে আমরা লাইনগুলোকে ইংলিশে বানাতে পারি, সেই ফরম্যাটের উপরে আমি একটা ভিডিও সিরিজ কন্টিনিউ করছি। সেই সিরিজেরই এটি আরও একটি ভিডিও। এসো দেখে নাও এমন কিছু দৈনন্দিন জীবনের খুবই ক্যাজুয়াল লাইনস, যেগুলো আমরা এই ধরনের স্ট্রাকচারে বলে থাকি, এবং সেগুলো কত সহজে আমরা ইংলিশে বলতে পারি সেগুলোই দেখো। প্রথমে লক্ষ্য করো, যত ইচ্ছে তত কাজ করো, যত ইচ্ছে তত কাজ করো। লাইনটায় দেখেই বুঝতে পারছো যে ইম্পারেটিভ সেন্সে লাইনটাকে বলা হয়েছে। কাউকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে বা কাউকে বোঝানো হচ্ছে যে এরকমভাবে তুমি যেরকম ইচ্ছে তোমার করছে সেরকম তুমি কাজ করো। ট্রান্সলেট করলে আমরা অ্যাজ ব্যবহার করে বলতে পারি। এখানে পজিটিভ ডিগ্রির যে স্ট্রাকচার সেটা আমরা ইউজ করতে পারি। তাই জন্য কাজ করো শেষে যেটা আছে সেটাকে প্রথমে বলা হয়েছে ওয়ার্ক। এই ফরম্যাটটা ভালো করে বোঝার চেষ্টা করো। ওয়ার্ক বলার পরে যত ইচ্ছে তত, মানে যতটা কাজ করার ইচ্ছে ততটা তুমি কাজ করো, সেই পরিমাণটা বোঝানোর জন্য মাচ শব্দটাকে ব্যবহার করা হয়েছে, এবং যত তত বোঝাতে অ্যাজ ব্যবহার করা হয়েছে। তো ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ, যত তোমার ইচ্ছে, ইচ্ছে মানে উইশ, যতটা তুমি উইশ করো ততটা তুমি কাজ করো। ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ ইউ উইশ। ওকে, তাহলে এখানে আমরা একটা বিশেষ স্ট্রাকচার লক্ষ্য করলাম, যেখানে অ্যাজ মাচ অ্যাজ এটার ব্যবহার করে আমরা এই লাইনটাকে বানাতে পারি। নেক্সট লাইনটা দেখো, সেখানে আর কি ধরনের ডিফারেন্ট আমরা স্ট্রাকচার বুঝতে পারি। যত পড়বে তত জানবে, মানে তুমি যত পড়ার কাজটা চালিয়ে যাবে তত তুমি জানতে থাকবে। এই সেন্স অনুযায়ী আমরা এখানে মোর ব্যবহার করে এই লাইনটাকে বলতে পারি। সেক্ষেত্রে যে বিশেষ স্ট্রাকচার আমরা অ্যাপ্লাই করব সেটা দেখো এরকম হবে। দ্য মোর ইউ রিড, যত তুমি পড়ো বা যত তুমি পড়বে, দ্য মোর ইউ উইল নো। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ উইল নো। এখানে এই যে দ্য মোর, এই দ্য মোর স্ট্রাকচারটাও কিন্তু খুবই ইউজফুল। এরকম ধরনের কথা বলার জন্য আমরা এই বিশেষ স্ট্রাকচারের অ্যাপ্লাইও করে থাকি। লক্ষ্য করে দেখো, প্রথমে দ্য মোর বলার পরে সাবজেক্ট আসছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, তারপরে দ্য মোর বলার পরে সিম্পল ফিউচার টেন্স ফলো হয়ে ইউ উইল নো এরকমটা হয়েছে। তো দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ উইল নো এরকমভাবে। পরেরটা দেখো, যত অনুশীলন করবে তত উন্নত হবে। আগেরই মতন কিন্তু এই লাইনটাও হয়েছে। আগে ছিল যত পড়বে তত জানবে, এখানেও সেম টাইপেরই হলো, যত অনুশীলন করবে তত উন্নত হবে। এবার এই যে কথাটা আমরা আগেরই মতন স্ট্রাকচার অ্যাপ্লাই করব, শুধু একটুখানি চেঞ্জ করব। সেটা কীরকমভাবে হবে লক্ষ্য করো, যত অনুশীলন করবে, তো এই অংশটার মধ্যে দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ প্র্যাকটিস, প্র্যাকটিস এখানে ভার্ব হয়েছে, তাই জন্য এসই লিখেছি প্র্যাকটিস শব্দে, PRACTISE। তোমরা জানো এটা হলো প্র্যাকটিস শব্দের ভার্ব ফর্ম, আর যখন আমরা নাউন সেন্সে অ্যাপ্লাই করি তখন সেটা সিই হয়। যদিও ইউএস ইংলিশ বা আমেরিকান ইংলিশ যখন আমরা ইউজ করি তখন ভার্ব হোক বা নাউন সবেতেই সি ব্যবহার করা হয়, এস এর ইউজ হয় না। যাই হোক, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ উইল বিকাম। এখানে কিন্তু আমরা মোর ব্যবহার করছি না, এখানে বেটার ব্যবহার করে লেখা হয়েছে। কারোর চারিত্রিক ডেভেলপমেন্ট হবে বা তার যে উন্নতি হবে, সেই উন্নতি বিষয়টাকে এই শব্দটার মাধ্যমে ব্যবহার করে, মানে বেটার ব্যবহার করে বোঝানো হয়েছে। তো দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ উইল বিকাম। তারপরে এটা দেখো, যত আরাম করবে তত ক্ষতি হবে। সেম সেন্সেই হয়েছে, একই রকম স্ট্রাকচার আমরা দেখব। বিশেষত এই যে দ্বিতীয় লাইনটাতে যেরকম ছিল, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল নো, এই মোর এই ফরম্যাটটা অ্যাপ্লাই করে আমরা দেখব। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে, দ্য মোর ইউ রেস্ট, যত তুমি বিশ্রাম করো বা বিশ্রাম করবে, দ্য মোর হার্ম ইট উইল ডু, তত এতে তোমার ক্ষতি হবে। এখানে দেখো সিম্পল ফিউচার ফরম্যাট আসলো, আর এখানে সিম্পল প্রেজেন্ট ফরম্যাট এসছে, এবং বোথ সাইডে আমরা এই দ্য মোর শব্দটার ব্যবহার দেখছি। দ্য মোর ইউ রেস্ট দ্য মোর হার্ম ইট উইল ডু হলো। পরেরটা দেখো, যত মত থাকবে তত পথও থাকবে, যত মত থাকবে তত পথও থাকবে। ওই যত মত তত পথ এরকম সেন্স অনুযায়ী। তো সেম প্রসেসে এটাও লেখা যেতে পারে, দ্য মোর ওপিনিয়ন্স দেয়ার আর দ্য মোর ওয়েজ দেয়ার উইল বি। দ্য মোর ওপিনিয়ন্স দেয়ার আর দ্য মোর
ways there will be, তো এখানে দ্য মোর ব্যবহার আগেরই মতন সেম প্রসেসে হয়েছে। opinions, তারপরে আছে দেয়ার আর, সিম্পল প্রেজেন্ট ফরম্যাট এখানেও কিন্তু ফলো হয়েছে। দ্য মোর ওপিনিয়ন্স দেয়ার আর, দ্য মোর ওয়েজ দেয়ার উইল বি, সিম্পল ফিউচার ফলো হলো এখানে। তো এখানে দেখতে পেলে আগের স্ট্রাকচারকেই ফলো করেছে, ডিফারেন্ট কোনো কিছু কনসেপ্ট নেই। এবং দ্য মোর ব্যবহার যেটা হয়েছে এই ইউজটা করে তোমরা কিন্তু এই ধরনের লাইনগুলো বানাতে পারো। এবার দেখো, যদি যত শব্দের সাথে সাথে একটা না জুড়ে যায় তাহলে বিষয়টা কিন্তু একটু অন্যরকমভাবে লেখা যেতে পারে। সেটা কীরকমভাবে হয় লক্ষ্য করো। কি বলছে দেখো, যত সময় না আমি বলি চুপ থাকো, তাহলে এখানে না শব্দটা জুড়ে গেল। যত সময় না আমি বলি চুপ থাকো, এখানে আগেরটার মতন কিন্তু প্রপারলি স্ট্রাকচার হচ্ছে না, সেখানে যত তত সেন্স এসেছিল, এখানে যত শব্দটা আছে এবং তার সাথে না যুক্ত হয়েছে। তো এরকম সেন্সে আমরা লাইনটাকে কিন্তু এইভাবে বলতে পারি, স্টে সাইলেন্ট আনটিল আই টেল ইউ টু স্পিক। স্টে সাইলেন্ট, তুমি নীরব থাকো বা তুমি চুপ থাকো, এই যেটা শেষে বলা হয়েছিল ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সেই অনুযায়ী স্টে সাইলেন্ট হলো। তারপর যত সময় না মানে যতক্ষণ না, এই সেন্স অনুযায়ী আনটিল শব্দের ব্যবহার আমরা এখানে করতে পারি। আনটিল আই টেল ইউ টু স্পিক, আমি তোমায় কথা বলতে বলি, আই টেল ইউ টু স্পিক। তো এখানে আনটিল শব্দের ব্যবহার করে আমরা এই ধরনের সেন্সটাকে আনতে পারি। পরেরটা দেখো, যতদিন না সে আসে তুমি এখানে থাকো, আগেরই মতন কিন্তু হলো, বুঝতে হবে আগেরটাই বলা হয়েছিল যত সময় না, এখানে আসছে যত দিন না, তাহলে বোঝাই যাচ্ছে যে সময়কালটা এখানেও বোঝালো। তাহলে সেই সেন্সে আমরা কিন্তু এটাকেও আনটিল ব্যবহার করে বলতে পারি। তাহলে সেই অর্থ অনুযায়ী গেলে তুমি এখানে থাকো, তার মানে স্টে হিয়ার, ইউ স্টে হিয়ারও বলতে পারো, আবার সিম্পলি স্টে হিয়ার বলতে পারো, আমি ইম্পারেটিভ ফরম্যাটে লিখেছি স্টে হিয়ার আনটিল, যতদিন না বোঝানোর জন্য এখানে আনটিল ব্যবহার করা হয়েছে, আনটিল হি কামস, আনটিল হি কামস, স্টে হিয়ার আনটিল হি কামস। তাহলে সেম ফরম্যাট এখানে হলো, যত সময় না, যত দিন না, যতক্ষণ না, এরকম সেন্স বোঝানোর জন্য আমরা আনটিল ব্যবহার করে কিন্তু এই ধরনের কথা ইংলিশে ইন জেনারেল বলে থাকি। তারপরে দেখো, যতটা না তার থেকে বেশি দেখতে লাগে, যতটা না তার থেকে বেশি দেখতে লাগে, এই যে কথাটা এটাও কিন্তু সেম টাইপের সেন্স আনছে, কিন্তু একটু ডিফারেন্টভাবে এটা আমরা লিখবো। এখানে লিখবো যতটা না ইট লুকস মোর দ্যান ইট রিয়েলি ইজ। কম্পারেটিভের ফরম্যাট অনুযায়ী লক্ষ্য করো, এখানে মোর দ্যান ব্যবহার করে কিন্তু বিষয়টাকে বোঝানো হচ্ছে। ইট লুকস এটাকে কিরম দেখায়, ইট লুকস এটা দেখায় যতটা তার মানে দেখাচ্ছে তার থেকে অ্যাকচুয়ালি বিষয়টা কম, এরকম সেন্সে। ইট লুকস মোর দ্যান ইট রিয়েলি ইজ, রিয়েলি যতটা তার থেকে বেশি এটা দেখাচ্ছে, তাই জন্য এরকমভাবে বলা হলো ইট লুকস মোর দ্যান ইট রিয়েলি ইজ। লক্ষ্য করো এখানে এই মোর দ্যানের যে ব্যবহারটা হয়েছে এটা খেয়াল রাখবে। তাহলে ফরম্যাটটা এখানে কিভাবে কাজ করছে, যতটা না তার থেকে বেশি দেখতে লাগে, এই যে বেশি দেখতে লাগে এই বিষয়টাকে প্রথমে লেখা হয়েছে, তাই জন্য ইট লুকস মোর এটা বলা হয়েছে। কিসের থেকে বেশি দেখতে লাগে না, বর্তমানে অ্যাকচুয়ালি জিনিসটা যতটা সেইটা বোঝানোর জন্য দ্যান বলে তুলনাটা করা হয়েছে। দ্যান কিসের থেকে না, বর্তমানে যেরকম আছে সেরকম, মানে অ্যাকচুয়ালি যা ইট রিয়েলি ইজ সেটার তুলনায়, এইভাবে কিন্তু বিষয়টা বোঝানো হয়েছে। ইট লুকস মোর দ্যান ইট রিয়েলি ইজ, যত বড় মুখ নয় তত বড় কথা। এইখানে দেখো এই কথাটা খুবই কমন একটা লাইন, আমরা এরকম শুনে থাকি। তো এই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা এইভাবে বলতে পারি, ডোন্ট টক বিগার দ্যান ইউ আর, ডোন্ট টক বিগার দ্যান ইউ আর। নাও ডোন্ট টক বিগার দ্যান ইউ আর মানে কি, মানে যত বড় মুখ নয়, মানে অ্যাকচুয়ালি তো সাইজে মুখটার কথা বলা হচ্ছে না, তার এজটার কথা বলা হচ্ছে, বা তার স্টেটাসের কথা বলা হতে পারে, তার সেই পজিশনের কথা বলা হতে পারে, এই সেন্স অনুযায়ী। তো বেসিক্যালি যত বড় মুখ নয় তত বড় কথা, এটার একটা ইনার মিনিং আছে, সেই সেন্স থেকে এটা আমরা বলতে পারি। তাই জন্য ডোন্ট টক বিগার দ্যান ইউ আর, তুমি এরকম কথা বলো না যা তোমার স্টেটাস, যা তুমি তার থেকে বেশি বানাচ্ছে, এরকম কোনো কথা তুমি বলো না, এই সেন্স অনুযায়ী ডোন্ট টক বিগার দ্যান ইউ আর। তো এখানেও কিন্তু একইভাবে কম্পারেটিভ স্ট্রাকচারই আসছে, খেয়াল করে দেখো, এখানে মোর দ্যান ছিল, এখানে আসলো বিগার দ্যান, একই টাইপেরই থিওরি আসলো। তো বিগার দ্যান বলে বর্তমানে তোমার যা সিচুয়েশন, আগে ছিল ইট রিয়েলি ইজ, এখানে বলা হচ্ছে ইউ আর, এর থেকে তুমি অতিমাত্রায় কিছু করো না, তাই জন্য ডোন্ট টক বিগার ব্যবহার করা হয়েছে। ওকে,
তারপরেরটা দেখো, যত না কাজ করো তার থেকে বেশি বকো। এটাও সেম প্রসেসে লেখা যেতে পারে এই ধরনের লাইনগুলো, যত না কাজ করো তার থেকে বেশি বকো। তো এটা বলতে পারি এইভাবে, ইউ টক মানে তুমি বলো, তুমি বেশি বকো, এই কথাটা আগে লিখছি আগেরই মতন। ইউ টক মোর, তুমি বেশি বকো কিসের থেকে, যতটা না তুমি কাজ করো। তো সেই সেন্সে দ্যান ইউ ওয়ার্ক, ইউ টক মোর দ্যান ইউ ওয়ার্ক। তো এই যে প্রসেসটা মোর দ্যান ব্যবহার করে করা হলো, এই প্রসেসটাকেও খেয়াল রাখবে। মোর দ্যান, তারপরে আনটিল ইত্যাদির ব্যবহার করে কিন্তু আমরা এই না জাতীয় সেন্সটাকে বুঝিয়ে যত শব্দের সাথে সাথে যত প্লাস না এরম ধরনের একটা সেন্স যখন আসে, সেক্ষেত্রে কিন্তু এরম ধরনের লাইন আমরা তৈরি করতে পারি। তো এরম ধরনের কিছু ক্যাজুয়াল লাইনসের মধ্যে দিয়ে আমি একটা সিম্পল স্ট্রাকচার দেখালাম। তো তোমরা এই ধরনের একটা না, অ্যাকচুয়ালি 3-4টে স্ট্রাকচার দেখালাম। এই 3-4 ধরনের যে স্ট্রাকচার আমি বললাম, এই রকম স্ট্রাকচার অ্যাপ্লাই করে তোমরাও বিভিন্ন লাইন বানাও। কোথাও কিছু কনফিউশন হলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আর এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। আর হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।